হ্যালো ফিউচার ডক্টর, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। নিট 2025 সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং কিন্তু পোস্টপন্ড হয়ে গেছে। এই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি তোমাদের বলবো। ওকে, নিট 2025 সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং কিন্তু পোস্টপন্ড হয়ে গেছে। কোথায় হয়ে গেছে, বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়েছে কিনা, বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হবে কিনা, সমস্ত ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, ভিডিওটি শুরু করার আগে তোমাদের আর একটা কথা বলে রাখি, তোমরা যারা এখনও অবধি টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হওনি অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাও, কারণ সেখানে আমি কিন্তু নিট রিলেটেড যে কোনো আপডেট কিন্তু সেখানেই প্রথমে পোস্ট করে থাকি টেলিগ্রাম গ্রুপে। সেই কারণে কিন্তু তোমরা অবশ্যই টেলিগ্রাম জয়েন্ট হয়ে যাও। ওকে, আমি ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্ট করে দিয়েছি, সেখানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। ওকে, আর তোমাদের আর একটা কথা বলে রাখি, আমাদের অল ওভার ইন্ডিয়াতে কিছু কিছু স্টেটে কিন্তু সেকেন্ড রাউন্ড যে কাউন্সেলিংটা পোস্টপন্ড হয়ে গেছে। তোমরা যদি স্ক্রিনে দেখো, এই যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ছত্তিশগড়ে কিন্তু পোস্টপন্ড হয়ে গেছে সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং। ওকে, এরপরে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অরুণাচল প্রদেশের নোটিশ। অরুণাচল প্রদেশেও কিন্তু নিটের যে সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং পোস্টপন্ড হয়ে গেছে, এবং এর পাশাপাশি ইউপিতেও পোস্টপন্ড হয়ে গেছে, এবং আদার স্টেটগুলোও কিছু কিছু স্টেটে কিন্তু পোস্টপন্ড হয়ে গেছে। ওকে, তো এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি সেকেন্ড রাউন্ড যে কাউন্সেলিংটা সেটা কি পোস্টপন্ড হবে, বা এই পোস্টপন্ডটা কেন হচ্ছে? তো প্রথমে আমি তোমাদের বলে রাখি এই পোস্টপন্ডটা কেন হচ্ছে। এই পোস্টপন্ডটা হওয়ার এটাই কারণ যে এমসিসি কাউন্সেলিং, অর্থাৎ এমসিসি সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং কিন্তু এখনও স্টার্ট হয়নি। যদি এমসিসি সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং যদি স্টার্ট না হয়, তাহলে স্টেটের যে সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং সেটা কিন্তু স্টার্ট হবে না, তোমরা সকলেই জানো। ওকে, এবং তার পাশাপাশি তোমাদের বলে রাখি, এই যে কাউন্সেলিংটা ডিলে হওয়ার এটাই কারণ যে আমাদের যে সিট ইনক্রিজ হবে, সেই সিট ইনক্রিজ হওয়ার জন্য এনএমসি কিন্তু প্রসেসিং চলছে, এনএমসির কাজ প্রসেসিং চলছে, সেই কারণে কিন্তু এই ডিলেটা হচ্ছে। এবং তার পাশাপাশি যে সমস্ত স্টুডেন্টরা এমসিসি ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং করেছে, কাউন্সেলিং করার পর কোনো একটা মেডিকেল কলেজের সিট অ্যালট হয়েছে, সেটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা প্রাইভেট মেডিকেল কলেজই হোক না কেন, তাদের 3 তারিখ অবধি ডেট দিয়েছে যে তারা 3 তারিখের মধ্যে যদি সেই সিটটা, অর্থাৎ যে সিট অ্যালট হয়েছে এবং অ্যাডমিশন হয়েছে, সেই সিটটা যদি রিজাইন করতে চায়, সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু রিজাইন করতে পারে। এই কারণে 3 তারিখ অবধি ডেট দিয়েছে, এই কারণে কিন্তু এই ডিলে হচ্ছে। এবং তার পাশাপাশি যে সিট ইনক্রিজের যে ব্যাপারটা, সেটা কিন্তু এনএমসি কাজ করছে সেই ব্যাপারটা নিয়ে, সেই কারণে কিন্তু ডিলে হচ্ছে। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে এই যে সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং, এমসিসি সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং কবে থেকে স্টার্ট হতে পারে? এই যে কাউন্সেলিংটা তোমরা ধরে রাখতে পারো 7 থেকে 8 তারিখের দিকে কিন্তু স্টার্ট হতে পারে। ওকে, এখন তোমাদের মনে প্রশ্ন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি পোস্টপন্ড হবে তাহলে সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং? দেখো, ওয়েস্ট বেঙ্গল যে মেডিকেল স্টেট কাউন্সেলিং থেকে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সেলিং থেকে কিন্তু এখনও অবধি কোনো নোটিশ দেয়নি যে পোস্টপন্ড হবে কি না। যতক্ষণ না নোটিশ দিচ্ছে ততক্ষণ কিন্তু আমরা বলতে পারি না যে ওয়েস্ট বেঙ্গলে পোস্টপন্ড হবে। তোমরা দেখেছো যে ফার্স্ট রাউন্ডের সময় কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু পোস্টপন্ড হয়ে গেছিলো। ওকে, তো তখন কিন্তু একটা নোটিশ দিয়েছিল পোস্টপন্ড হয়ে যাওয়ার কারণে। তো এই কারণে আমি তোমাদের বলছি, যতক্ষণ না নোটিশ দিচ্ছে পোস্টপন্ড হওয়ার, ততক্ষণ বলা যাচ্ছে না যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পোস্টপন্ড হবে কি না, সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং পোস্টপন্ড হবে কি না। ওকে, তো আশা করছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পোস্টপন্ড হবে না, যেরকম চলছে সেরকমই চলবে। তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়া ছিল, তোমাদের জানা উচিত। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হতে কিন্তু ভুলবে না। ওকে।